তো সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমি কিন্তু অনেক ভালো আছি। সবাই জানো আমি কিন্তু ঘুরতে চলে এসেছি কোথায়? হ্যাঁ, হরিদ্বার, সেটা সবাই জানো। যাই হোক, তো আজকে কিন্তু বেরিয়ে পড়েছি হরকিপুরি, মানে যেখানে আরতি হয়। তো ফাইনালি কিন্তু সবাই মিলে আজকে রেডি মেডি হয়ে সুন্দর করে সাজগুজ করে চলে গেছে আরতি দেখতে। আর এখানে তো এসে দেখি এত ভিড় গাইস, জুতোগুলো দেখতে পাচ্ছ তো তোমরা? মানে এটা শুধু যারা ভেতরে গেছে তাদের জুতো, আর বাদ বাকি তো ওইদিকে সবাই আছেই বাইরে। তো এত ভিড় মানে ধারণার বাইরে, এতটা ভিড়, আমরা একটুও জায়গা পাচ্ছিলাম না যে কোথাও দাঁড়িয়ে আরতিটা দেখবো ভালোভাবে একটুও। কারণ কি আমরা পুরো একদম যখন শুরু হবে তার 5-10 মিনিট আগে আমরা পৌঁছেছি ওখানে, ঠিক আছে। তো তারপরে ওখান থেকে আমার দিদি বললো এখানে একটা মন্দিরে কালো ধাগা বাঁধা, এই যে এখানে দেখতে পাচ্ছ। তো আমার দিদি এখানে বললো যে ওটা বাঁধ, ভালো খুব। তো আমার দিদি বাঁধলো, তারপরে দেন আমিও এখন বাঁধতে শুরু করে দিয়েছি। দেন আমি কিন্তু জানি মেয়েদের কিন্তু বাঁ হাতটা শুভ, তো যার জন্য আমি বাঁ হাতটা কিন্তু এগিয়ে দিচ্ছিলাম। কিন্তু দাদু আমাকে বললো, মানে ব্রাহ্মণ মাসি আমাকে বললো যে তোমার কি বিয়ে হয়েছে? বললাম না, তাই জন্য আমাকে বললো তাহলে তুমি ডান হাত দাও। আর আমার নাম, আমার গোত্র সব কিছু জেনে তারপরে আমার হাতে কিন্তু তারা এটা বেঁধে দিল। আর এটা নাকি বাঁধাটা খুবই খুবই ভালো আর খুব শুভ আর কি, যেটাকে বলে। তো দেন এখানে দেখো আগুন, আমি কিন্তু আগুনটা দেখে কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম যে কী করছে। তারপরে দেখলাম না, ওটা যেহেতু কেটে ওটাকে মানে মুখটা এমন করে দিল যাতে ওটা তার না খোলে, ঠিক আছে। হেবি সুন্দর করে বেঁধে দিয়েছে। দেন আমাকে টিকা পরিয়ে, তো দেন এই যে দেখাচ্ছে, আমি দেখালাম যে আমাকে পরিয়ে দিয়েছে। আর তোমাদেরকে কি বলবো গাইজ, এত ভিড় এত ভিড়, চারিদিক শুধু দৌড়ে বেড়াচ্ছি যে কখন কোন জায়গায় একটু ফাঁকা পাবো আরতিটা দেখার জন্য। একবার ওপরে যাই, একবার নিচে আসি, যে দেখো এখন আবার ওপর থেকে কিন্তু আবার নিচে নামছি যে কোন ফাঁকে একটু ঢুকে একটু আরতিটা সুন্দর করে দেখতে পাবো। দেখো কোথাও পাচ্ছি না, তাও একটু গঙ্গার ধারে আসলাম পাশে এসে, এখানেও দেখি এত ভিড় ধারণার বাইরে। তবে এক কোনায় একটুখানি কোনো রকম ঢুকে তারপর দেখাচ্ছি তোমাদের, দেখো কত সুন্দর আরতিটা হচ্ছে, এত সুন্দর আরতি হচ্ছে মানে দেখে। আর এখানে একটা গানও হচ্ছিল তখন, আর খুবই সুন্দর, মানে খুব শান্তিও পেয়েছি সত্যি কথা বলতে দেখে আরতিটা। দেন আরতি মারতি দেখে টেকে তারপরে কিন্তু আমরা একটু চারিদিক ঘুরে ফিরে একটু কেনাকাটি টুকটাক করে টোরে তারপরে কিন্তু চলে আসলাম আমরা ফাইনালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। বেরিয়েছি, একটু খাওয়া দাওয়া না করলে হয়? তাও অনেক দূর গেছি খাওয়া দাওয়া করতে। এখানে কিন্তু আশেপাশে কিন্তু ননভেজ পাওয়া যায় না, প্রচুর দূর গেছি ননভেজ খাওয়ার জন্য সবাই মিলে। তো ফাইনালি কিন্তু আমাদের খাবার দাবার চলে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর অনেক পেট ভরে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি সবাই মিলে, অনেক হাসি ঠাট্টা মজা করে। দেন তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে ফাইনালি এবার বাড়িতে চলে এসেছি, মানে বাড়িতে যাচ্ছি, সিঁড়িতে উঠছি। আর আমার দিদিবাড়ি সিঁড়িতে উঠতে কিন্তু মানে পাহাড়ের ওপরেই হতো, 130টা সিঁড়ি পার করে দিদিবাড়ি যেতে হয়। তো টাটা বাই, লাভ ইউ সবাইকে।